যেটা জানা যাচ্ছে ৬ থেকে ৭ কিলোমিটার এলাকা জুড়ে এই বিশ্ব ইজতেমা হতে চলেছে। এখানে প্রায় সারা বিশ্ব থেকে ৮০ থেকে ৯০ লক্ষ মানুষ এখানে ৩ দিন উপস্থিত হবেন, যেটা সেটা এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ এখানে আসছেন। তো আমরাও পাশে আছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই পাশে আছেন। এটাকে পুরোপুরি সাকসেস করতে হবে। ৩২ বছর পর ওয়েস্ট বেঙ্গল এই প্রোগ্রামটা হচ্ছে। বিশ্ব ইজতেমার জায়গা ঠিক করেছে। বিশ্ব ইজতেমা হচ্ছে আমার নিজের হোম ব্লক পোলবাদারপুর ব্লকে। ইজতেমা নিয়ে আমাদের বৈঠক ছিল। শান্তিপূর্ণ সম্প্রীতির জায়গা হচ্ছে পশ্চিমবাংলা, এখানে করলে খুবই শান্তিপূর্ণ ভাবে হবে। এটাকে পুরোপুরি সাকসেস করতে হবে। ৩২ বছর পর ওয়েস্ট বেঙ্গল এই প্রোগ্রামটা হচ্ছে করা হলো এবং সেই সভাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা থেকে শুরু করে সপ্তগ্রামের বিধায়ক তথা ফুরফুরা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত এবং ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, দাঁতপুর থানার ওসি সহ আরও অনেকেই এই বিশ্ব ইজতেমার সভাস্থল পরিদর্শন করলেন এবং বৈঠক করলেন। এবং যারা বিশ্ব ইজতেমার দায়িত্বে রয়েছেন কমিটির সঙ্গে পর্যালোচনা বৈঠক তারা করেন, কোথায় কি লাগবে, সরকারি সুযোগ সুবিধা কোথায় দেওয়া হবে। আজকে প্রথম পর্যায়ের বৈঠক হয়ে গেল। এই বিশ্ব ইজতেমা প্রায় ৩০ থেকে ৩২ বছর পর ওয়েস্ট বেঙ্গল সুযোগ পেয়েছে, তাই তারা এই হুগলির দাঁতপুরে বিশাল এলাকা জুড়ে এই বিশ্ব ইজতেমার আয়োজন করেছে। প্রায় যেটা জানা যাচ্ছে ৬ থেকে ৭ কিলোমিটার এলাকা জুড়ে এই বিশ্ব ইজতেমা হতে চলেছে। এখানে প্রায় সারা বিশ্ব থেকে ৮০ থেকে ৯০ লক্ষ মানুষ এখানে ৩ দিন উপস্থিত হবেন সেটা এবং ইতিমধ্যেই প্রচুর মানুষ এখানে আসছেন কাজের জন্য। তারা আসছেন, কাজ করছেন, প্রস্তুতি নিচ্ছেন, মানুষের জায়গা তৈরি করছেন এবং সরকারিভাবে কোথায় কি লাগবে আজকে সেটা ফুরফুরা শরীফের পীরজাদা তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী তিনি ছিলেন এবং আরও অনেকে ছিলেন। তাদের তত্ত্বাবধানে আজকে বৈঠক হলো এবং এলাকা পরিদর্শন হলো। কি উঠে এলো, কি বলছে তারা, শুনুন বিস্তারিত। রাজ্যে আজকে বড় খুশি, ৩২ বছর পর এই রাজ্যে বিশ্ব ইজতেমা হচ্ছে। আজকের এই রাজ্যে যে বিশ্ব ইজতেমা হচ্ছে তার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এত সুন্দর একটা পজিশন তৈরি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আজকে এখানে আমরা সার্ভে করলাম, দেখলাম, যেহেতু আমরাও পাশে আছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই পাশে আছেন যাতে সুষ্ঠুভাবে এই কাজটা উদ্ধার করা যায়। জানুয়ারি ২, ৩, ৪, ৫, 2026 এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে করা হবে। প্রথমত হচ্ছে যে আমি বলি যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ এবং বাংলাও ধর্মনিরপেক্ষ বাংলা। সেই বাংলাতে আমরা সবাই একসাথে থাকি, সমস্ত সম্প্রদায় একসাথে থাকি। তা আমিও খুশি যে আমার এখানে আমার মুসলিম ভাইরা তারা বিশ্ব ইজতেমার জায়গা ঠিক করেছে, তাই আজকে সকলে এখানে এসছে। আমরা তো সব সময় আছি, নিশ্চয়ই বাইরে থেকে যারা আসবে এরা তো আমাদের অতিথি, তাদেরকে তো আমাদের আপ্যায়ন করতেই হবে এবং যাতে ভালোভাবে এই ৪ দিন কাটে, ৪ দিন মানে কাটে, সেটা আমাদের সকলের একটা দায়িত্ব থেকে যায়। যেহেতু আমরা সমস্ত সবাই প্রশাসনে থেকে আছে, আমি একজন জনপ্রতিনিধি, আমাদেরও দায়িত্ব থেকে যায়। তাই আমরা সকলে এখানে, আমি সভাধিপতি, আমাদের কাসিম ভাই এসছে, আমাদের টোটাল আমাদের হাজি সাহেব এসছে, তপন দাশগুপ্ত এসছে, ওসি সাহেব আছে, সকলে আমরা এখানে উপস্থিত হয়েছে, আমির সাহেবরা আছে, যাতে ভালোভাবে মানে দিনগুলো আশা করছি এবং আমরা একদম আশাবাদী খুব ভালোভাবে এই দিনগুলো ভালোভাবে কাটবে। এবং আমরা এই ধর্মনিরপেক্ষ বাংলায় আপনারা সবসময় দেখেছে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই কোনো সম্প্রদায়ের উপর আঘাত আসে তিনি কিন্তু আগে ঝাঁপিয়ে পড়েন। কারণ আমরা যেমন এই সামনে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে, আমরা সবাই আনন্দ করব, ঠিক নিশ্চয়ই দেখেন। ইজতেমা এখানে হচ্ছে, এটা আমার অ্যাসেম্বলির মধ্যে, অসীমার অ্যাসেম্বলিও পড়ে, ধনিয়াখালী সপ্তগ্রাম অ্যাসেম্বলির মধ্যে হচ্ছে। আমার আইডিয়া প্রায় ৭০-৮০ লাখ লোক এখানে হবে। জানুয়ারি মাসে ইজতেমা হচ্ছে, আমরা প্রতি বছরই আসি। এবার আরও বেশি আনন্দ সহকারে থাকবো এবং আল্লাহ ঈশ্বরের কাছে কামনা করি প্রোগ্রামটা ভালো মতো হোক। আজকে ইজতেমা নিয়ে আমাদের বৈঠক ছিল, আমি, অসীমা পাত্র, রঞ্জন ধারা আমাদের সভাধিপতি আমরা ছিলাম, আমাদের
সিদ্দিকী সাহেব এসেছিলেন, কাসেম সিদ্দিকী পূর্বারা শরীফের। আলোচনা হলো এটা কি করে করা যাবে, আর সেরই আলোচনা হলো। আগামী দিনে আবার আলোচনা হবে। অলরেডি আজকে ডিএম এর সঙ্গে কথা হয়েছে। আমরা আলোচনা করে প্রোগ্রামটাকে পুরোপুরি সাকসেস করতে হবে। 32 বছর পর ওয়েস্ট বেঙ্গল এই প্রোগ্রামটা হচ্ছে। আজকে সারা বিশ্বের মানুষ, প্রথমত আমি ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজ্যে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন এক ব্যক্তিত্ব, সারা বিশ্বের কাছে আমি মনে করি মানবতার একটা প্রতীক। কারণ সমস্ত ধর্মের যিনি সব থেকে বেশি সম্মান জানায় তার আমার নিজের হোম ব্লক পূর্বাদারপুর ব্লকে একটা আলোচনা করলাম। সেখানে আমাদের সম্মানীয় এমএলএ ম্যাডাম, আমাদের অসীমা পাত্র ম্যাডাম, আমাদের সম্মানীয় কাসেম সিদ্দিকী সাহেব, আমাদের মাননীয় তপন দাশগুপ্ত এমএলএ এবং আমাদের হাজি সাহেবেরা এবং আরও আমাদের ওসি সাহেব থেকে আরম্ভ করে সবাই একটা ছোট আলোচনা করলাম। এবং এইটুকুনি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের যে টোটাল হুগলির টিম আছে, এই বিশ্ব ইজতেমার আমরা যত জনপ্রতিনিধি আছি সেই বিশ্ব ইজতেমাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে এবং প্রতিটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষগুলো আসবে, আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যারা আসবে, তাদেরকে যেটা পরিষেবা দেওয়ার প্রয়োজন, যা যা দরকার, তার জন্য সর্বরকম সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং তার নির্দেশে আমরা করার জন্য প্রস্তুত আছি। 32 বছর বাদে এখানে বিশ্ব ইজতেমা হচ্ছে। বিশ্ব ইজতেমা মানে হচ্ছে কি পুরো বিশ্বের থেকে কিছু প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ আসবেন। এটা মূলত ভারতবর্ষেরই হচ্ছে। সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসবে। এখানে বহু মানুষের, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। এটা আমরা পশ্চিমবাংলাকে এই জন্যে, আমাদের মুরব্বী যিনি আছেন তিনি চয়েস করেছেন এই জন্যে যে ভারতবর্ষের মধ্যে সব থেকে শান্তিপূর্ণ সম্প্রীতির জায়গা হচ্ছে পশ্চিমবাংলা। এখানে করলে খুবই শান্তিপূর্ণভাবে হবে। সেই হিসেবে এখন থেকেই আমাদের সবাই আসছেন, খোঁজ নিচ্ছেন। সমস্ত মানুষরা আসছে। এখনও 5 মাস 4 মাস দেরি আছে, কিন্তু এখন থেকে ধরুন এখানকার এমএলএ, এখানকার মন্ত্রী, এখানকার সভাধিপতি, এখানকার আমাদের কোনো মুসলমানের মধ্যে কোনো সাম্প্রদায়িক ভিত্তি নাই। সমস্ত আমাদের দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, আহলে হাদিস, মুসলমানদের মধ্যে যতই আছে সবাই মিলে, এবং এমনকি অন্য সম্প্রদায়ের লোকেরাও যথেষ্ট সাহায্য করছে এখানে। এইটা একটা সম্প্রীতির প্রতীক হয়ে দাঁড়াবে, এই আশা নিয়ে আমাদের কাজ চলছে। সরকার আমাদের যত সম্ভব, যতটুকু আমাদের, দেখুন নিজেদের যান নিজেদের মাল আমাদের, কিন্তু যেসব জিনিস আছে যেমন ট্রাফিক ব্যবস্থা আছে, বিদ্যুৎ আছে, পানীয় জল বা ড্রেনেজ ব্যবস্থা আছে, স্যানিটেশন আছে, এগুলোর জন্য আমরা সরকার আমাদের সাথে সাথ দিচ্ছে। এর জন্য আমি যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। এইখানে তো শুধু নামাজ ঘর, এই নামাজ ঘর কেন করা হয়েছে, এখানে তো মসজিদ নেই, আর এই জন্যই নামাজ ঘরে ইজতেমার জন্য যত মানুষ আসবে এই 5-6 মাস একাগ্রভাবে থাকবে, তারা নামাজ পড়বে। এবং এই পইনান, কিন্তু এখানকার যে মানুষ আসছে বিদেশ থেকে, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে আসছে, এসে কি বলতে যাচ্ছে যে দিনকে খুঁজে বেড়াচ্ছে, আল্লাহকে খুঁজে বেড়াচ্ছে। আল্লাহকে পাবো কি করে, আল্লাহকে পাবো কি করে? চিন্তা ভাবনা একটাই, হ্যাঁ, আল্লাহ রসুলকে পেতে গেলে পরে এখানে এই চিন্তা ভাবনা করতে হবে। কি সেটা কি চিন্তা ভাবনাটা কি? সেটা ঘর ছাড়তে হবে, অর্থাৎ কোরবানি করতে হবে।